আসসালামু আলাইকুম। এর আগের দিন আমাদের ভয়েস আলোচনা হয়েছে, ন্যারেশন আলোচনা হয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ক্লোজ এবং সেন্টেন্স। তো এই যে ক্লোজ এবং সেন্টেন্স এ দুটোর মধ্যে এ দুটোকে আমাদের জানা দরকার যদি আমরা ক্লোজ করতে চাই। আমরা সেন্টেন্স কয় প্রকার সেটাও জানি, আর ক্লোজ কয় প্রকার সেটাও জানি। সর্বপ্রথম আমি আলোচনা করছি সেন্টেন্স সম্পর্কে, যে সেন্টেন্স কাকে বলে, বাংলায় যাকে বলা হয় কি বাক্য। তো কতকগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? সেন্টেন্স। এটা সবার জানা আছে। তো সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স দুই প্রকার। একটা হলো কি সেন্টেন্স টোটাল যদি ধরো তাহলে 8 প্রকার। একটা হলো গঠনগত দিক থেকে আর একটা হলো অর্থগত দিক থেকে। আমরা অর্থগত দিক থেকে পড়েছিলাম। অর্থগত দিক থেকে আমরা পড়েছিলাম কি বলতো? অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপর কি অপটেটিভ, তারপর এক্সক্লামেটরি। অর্থগত দিক থেকে আমরা এই 5টা সেন্টেন্স জানি। বুঝতে পারছো? যখন তুমি জয়েনিং করতে যাবা, ক্লোজ করতে যাবা, তখন আমাদের আরও 3টে সেন্টেন্সের কাজ আছে এখানে। একটা হলো অর্থগত দিক থেকে 5 প্রকার, আর গঠনগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমরা জানি, সবাই জানি। যেমন বাংলা ব্যাকরণ বইয়ে যেমন আছে যে গঠনগত দিক থেকে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একটা হলো সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। আমরা জানি না? তো সিম্পল সেন্টেন্স 1 নম্বর, তারপরে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড। তো এটি হলো কি গঠনগত দিক থেকে, আর এটি হলো অর্থগত দিক থেকে। এই অর্থগত দিক থেকে আমরা আলাদা জায়গায় ব্যবহার করি, আর গঠনগত দিক থেকে আমরা এখানে ব্যবহার করব। কথা বোঝা গেল? এতক্ষণ ক্লিয়ার? তো সেন্টেন্স তাহলে কয় প্রকার হলো? সেন্টেন্স হলো 8 প্রকার। তো গঠনগত দিক থেকে 5 প্রকার, আর অর্থগত দিক থেকে 5 প্রকার, আর গঠনগত দিক থেকে 3 প্রকার। বোঝা গেল এটা? তো আমাদের প্রত্যেকটা আমরা এই 5টা সেন্টেন্সের সম্পর্কে আমাদের ধারণা আছে। তো এখানে এই 5টা সেন্টেন্সের কাজ নেই। কাজ কাদের আছে? গঠনগত দিক থেকে। তো সিম্পল সেন্টেন্স সর্বপ্রথম যদি আমি আলোচনা করি, তো এটা তো হলো তোমার সেন্টেন্স। এবার যদি আমি ক্লোজ সম্বন্ধে আলোচনা করি যে ক্লোজ জিনিসটা কি, ক্লোজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। ক্লোজ শব্দের অর্থ কি? বাক্যাংশ না, বাক্য যোগ অংশ, মানে বাক্যের অধিক অংশ। যখন আমরা একটা সেন্টেন্স লিখব এবং তার সাথে লিঙ্কার যুক্ত করে বাক্যটাকে বাড়াবো, তখন সেটা কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। কথা বুঝতে পারছো তো? ধরে নাও যে আই নো দ্য বয়, এটা একটা সেন্টেন্স লিখলাম। তো এটা একটা সেন্টেন্স হলো। এবার যদি আমি এর সাথে ক্লোজ ব্যবহার করি, তাহলে বাক্যটাকে আমাকে বাড়াতে হবে যে আমি ছেলেটিকে জানি যে এটা করেছিল। তো হু ডিড ইট। তাহলে এখান থেকে আমি কি বাড়ালাম? বাক্যকে বাড়ালাম। তো বাক্যাংশ হলো না? হলো না? বাক্য যোগ অংশ। তো বাক্যাংশ হলো না? হলো না? তো ক্লোজ এবং সেন্টেন্স, মানে সেন্টেন্স লেখার পরে আমরা যতগুলো লিঙ্কার দিয়ে আমরা বাক্যকে বাড়াবো ততগুলো হয়ে গেল কি? ক্লোজ। বোঝা গেল কথা? তো এটা হলো ক্লোজ আর ওটা হলো কি? সেন্টেন্স। বুঝতে পেরেছ? তো এবার আমি যদি সেন্টেন্স সম্বন্ধে জানি, এই সেন্টেন্স সম্বন্ধে যদি আমাদের জানতে হয় তাহলে প্রত্যেকটা সেন্টেন্সেরই সংজ্ঞা জানতে হবে। বুঝতে পারছো? সর্বপ্রথম যদি আমি আলোচনা করি সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যদি আমি আলোচনা করি মানে সরল বাক্য, তো একে বাংলাতে কি বলা হয়? সরল বাক্য। তা আমরা তো সবাই জানি যে সরল বাক্য কাকে বলে। কে পারবা?
পারবে না। সরল বাক্য যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। আছে, মনে আছে? একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র কি থাকবে? সাবজেক্ট থাকবে, আর একটি মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। তাকে কি বলা হয়? সরল বাক্য। কীরকম উদাহরণ দিলে বুঝতে পারবে? দেখো, এবার এখানে যদি আমি লিখি, ধরে নাও যে লিখলাম জয়া, জয়া ইজ এ স্টুডেন্ট। জয়া হলো একজন ছাত্রী, ঠিক? জয়া ইজ এ স্টুডেন্ট অফ রাইজ অ্যান্ড সাইন একাডেমি। তাহলে ও কোথাকার ছাত্রী হলো? রাইজ অ্যান্ড সাইন একাডেমির একজন সে ছাত্রী। আমি কি বললাম? যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। বুঝতে পারছো? তো এইবার এখানে সাবজেক্ট বলতে আমরা কোনগুলো বুঝি? নাম, নাম বোঝায়, আই, হি, সি, এগুলো সব কি সাবজেক্ট। তো এখানে জয়াটা একটা নাম, তো তাহলে এটা হলো কি একটি সাবজেক্ট, আর বাকি কি সাবজেক্ট আছে এখানে? আছে কি? নেই। আর এখানে ফাইনাইট ভার্ব আছে, এই বি ভার্বটাই হলো কি তাহলে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন বাক্য? সিম্পল সেন্টেন্স। কথা বোঝা গেল? এবার যদি বলে যে স্যার শুধু কি ফাইনাইট ভার্ব, অ্যামিজার এগুলোই হয়? না, যখন অ্যামিজার, ওয়াজ, ওয়্যার না থাকে, বি ভার্ব না থাকে, তখন মেন ভার্বটাই কি হয়? ফাইনাইট ভার্ব। ধরুন যদি আমি লিখি যে সি রিডস ইন ক্লাস 8, যদি আমি লিখি, তাহলে সাবজেক্ট কোনটা? সি। আর রিডস তাহলে কি হলো? এটা ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? তাহলে সিম্পল সেন্টেন্স বুঝতে পারলা? যে বাক্যে একটি মাত্র কি থাকবে? সাবজেক্ট থাকবে, আর একটি মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, তখন তাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। বোঝা গেল এতখানি? এর মধ্যে ডাউট নেই? ব্যাস। এবার 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 আমি আলোচনা করছি কমপ্লেক্সটা। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল। ঠিক, আমাদের রোগ হয় না, জটিল রোগ বিশেষজ্ঞ ডাক্তার থাকে না, তো ওই রকম জটিল। এটা কি হলো? এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে জটিল। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কে বলতে পারবা? এখানে হবে কি যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে। তার মানে যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটি মাত্র কি থাকে? প্রিন্সিপাল ক্লোজ, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তখন তাকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলা? যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তখন তাকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আর সিম্পল সেন্টেন্সে কি ছিল? শুধু একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব। এখানে কি থাকবে? প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। ঠিক আছে? ধরুন যে আই নো দ্য বয় হোয়ার হি লিভস, এরকম একটা উদাহরণ। আই নো দ্য বয় হোয়ার হি লিভস, তার মানে আই নো দ্য বয় এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়ার হি লিভস ওখানে হলো কি? সাবঅর্ডিনেট ক্লোজ। বোঝা গেল? এটা হলো। আর এবার যদি বলি আমি যে কমপ্লেক্সের পরে কোন সেন্টেন্স আছে? কম্পাউন্ড আছে। তো কম্পাউন্ডটা যদি সেন্টেন্স আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে কিভাবে হবে? এখানে দেখো, এখানে শুধু প্রিন্সিপাল ক্লোজ কটা আছে? একটাই। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে
এক বা একাধিক থাকতে পারে, বুঝতে পারছো? তো যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক থাকে, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? যৌগিক বাক্য অথবা কম্পাউন্ড, ঠিক আছে? তো এই যে প্রিন্সিপাল আছে না, প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক থাকে, ঠিক আছে? সহজ সরল ভাষায় বলে দিলাম আমি, প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক, মানে একের বেশি যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেটাই হয়ে গেল কি? কম্পাউন্ড সেন্টেন্স। তখন কম্পাউন্ড সেন্টেন্স হয়। এটার উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, এটা উদাহরণ যদি দিয়ে আমরা বুঝতে পারবো, যেমন হি ইজ অনেস্ট বাট হি ইজ পুয়ার, বা যদি আমরা লিখি যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটাও হবে। সে সৎ কিন্তু গরিব, বা সে গরিব কিন্তু সৎ। তো এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ হলো, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ হলো। তো প্রিন্সিপাল ক্লোজ কটা হলো? দুটো। তো যে বাক্যে দুটো প্রিন্সিপাল ক্লোজ থাকে তখন কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স। আর মধ্যখানে একটা লিঙ্কার দিয়ে যুক্ত করা থাকে, লিঙ্কার, বারটা হলো কি? কনজাংশন। বারটা হলো কি? কনজাংশন। তো এটি হলো সেন্টেন্স সম্বন্ধে ধারণা। এবার যদি ক্লোজ সম্বন্ধে ধারণা করি, তো ক্লোজকেও কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। ক্লোজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে।